শুরু হয়েছে বৈশাখ মাস এবং বৈশাখ মাস শুরু হওয়ার পর থেকেই সৃষ্টি হয়েছে বৃষ্টি বলয় এবং এর একদিকে যেমন স্বস্তির বৃষ্টি, পাশাপাশি রয়েছে দমকা বাতাস, সাগর রয়েছে উত্তাল এবং এর কারণে বিভিন্ন জায়গায় এখন কালবৈশাখী জ্বর হচ্ছে। কারণ এখন বৈশাখ মাসে আপনারা জানেন প্রতি বছরই কালবৈশাখী জ্বর হয়ে থাকে, তবে এবছরও সেই কালবৈশাখী জ্বর হচ্ছে এবং এই জ্বরের কারণে কিন্তু পাথরঘাটা সহ বিভিন্ন এই যে উপকূলীয় এলাকাগুলোতে বিদ্যুতের সমস্যা দেখা দিয়েছে, বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ছে এবং কয়েক জায়গায় গাছপালা ভেঙে পড়েছে, এমন ঘটনা কিন্তু আমরা শুনেছি। এবং এই বিদ্যুৎ না থাকার কারণে কিন্তু পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। কারণ আপনারা জানেন যে বিদ্যুৎ না থাকলে আসলে পানি সরবরাহ করতে পারে না, কারণ এখানকার যারা মোটর রয়েছে যে সাপ্লাই পানির, সেই পাম্পগুলো কিন্তু বন্ধ হয়ে আছে। এখানকার যারা উপজেলা প্রশাসন রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি যে এই বিদ্যুতের কারণে কিন্তু পানি সরবরাহ বন্ধ এবং পাশাপাশি কিন্তু এখন বর্তমানে বিদ্যুৎ না থাকার কারণে পাথরঘাটা কিন্তু একেবারেই অন্ধকার হয়ে আছে 2 দিন ধরে। এবং বৃষ্টি বলয়ের এই যে প্রভাবে এখন বর্তমানে দেখা যাচ্ছে যে 2 দিন ধরেই আকাশ মেঘাচ্ছন্ন, পাশাপাশি দমকা বাতাস কিছুক্ষণ পর গম্ভীর হয়ে আছে। তো এটি কিন্তু চলমান রয়েছে এবং পাশাপাশি গভীর সমুদ্র কিন্তু উত্তাল রয়েছে। গভীর সমুদ্র উত্তাল থাকার কারণে যদিও এখন বর্তমানে আসলে প্রাণহানির মতো ঘটনা আসলে ঘটার কোনো সম্ভাবনা নেই, কারণ আপনারা জানেন যে এখন বর্তমানে 58 দিনের একটি অবরোধ চলছে। সেই অবরোধটি আসলে 2019 সালে শুরু হয়, যেটি 65 দিন ছিল, যেটি আসলে 2025 সালে 58 দিন আসলে দেওয়া হয়। এবং এতে কিন্তু এই যে গুড়ি গুড়ি বৃষ্টির কারণে কিন্তু এখানকার যারা দিনমজুর যারা কাজ করে তারা কিন্তু আসলে সমস্যায় পড়েছে বড় ধরনের, কারণ তারা কাজেও যেতে পারছে না। আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন 15 দিনের ভিতরে কোনো নিম্নচাপ হওয়ার কিন্তু সম্ভাবনা নেই এবং এই বৃষ্টি বলার কারণে কিন্তু অনেকটা আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং বৃষ্টি পড়বে এবং দমকা বাতাস বয়ে যাবে উপকূলের উপর দিয়ে, সেটি কিন্তু বলছেন। এবং পাশাপাশি আবহাওয়ার যেটি আসলে ঠান্ডা, আসলে এখন বর্তমানে প্রচুর গরম পড়ছে। আপনারা জানেন যে এই গত 1 মাস ধরে কিন্তু আবহাওয়া প্রচুর গরম ছিল এবং এতে কিন্তু তাপমাত্রা অনেকটাই বেড়ে গেছে। তবে এই বৃষ্টি বলার কারণে কিন্তু তাপমাত্রা দেশের অনেকটাই কমে আসবে, এমনটাই কিন্তু জানিয়েছেন আবহাওয়া অফিস থেকে। তো পাথরঘাটা থেকে সর্বশেষ সুমন মোল্লা।